সত্যি বাবা, বহুদিন পর এতটা হাসলাম। ইস, আমার সাথে এর চেয়েও বেশি হাসেন। তোমার কি হিংসা হচ্ছে দাদু? আগে আমিও ওর মতো ভাবতাম, তবে বয়সের সাথে সাথে বুঝতে শিখেছি। তাই চিন্তার কিছু নেই, ঠিক হয়ে যাবে মেলি আন্টি। হ্যাঁ, তুমি বেশ সাবলীল মা, না হলে এজেল তোমাকে এখানে আনতো। অনেকদিন পর এজেল কাউকে বাসায় নিয়ে এসেছে। আরেকবার চা বানাবো, আমাকে সাহায্য করবে? আসছি। আমি তোমারটা নিলাম। ওনারা কি ভাববেন, বেশি কথা বলেছি? হ্যাঁ, একটু বেশিই বলেছ। তাহলে সতর্ক করনি কেন? কেন করব? আমি এই প্রথম তোমাকে এত হাসি খুশি দেখছি। তার মানে ঠিকই আছে। পছন্দ হয়েছে মেলিয়া, মনে হচ্ছে মেয়েটা ভালো। থামো, তুমি এখনো পরিচয়ই হলো না। এতক্ষণ তো অনেক হাসাহাসি করলেন। মেয়েটার ব্যাপারে তোমাকে কিছু বলেছিল? না, মনে হচ্ছে নতুন সম্পর্ক। আরে কি বলছেন মুমতাজ দাদা, ওরা তো ডেটিং করছে। কি? ডেটিং করছে, ডেটিং। আমাদের সম্পর্কের কথা ওনাদের বলেছিলে? কি? কি বলবো বলো? এজেল। বলো আম্মা। এজেল, তুমি যাও বাবা, আমি আর বাদে চা নিয়ে আসছি। ঠিক আছে, এদিকে। চা হয়েছে? বহু বছর আগে ওর একটা মেয়ে বন্ধু ছিল, ওকেও বাসায় নিয়ে এসেছিল। ও তাই? ভেবেছিলাম ভদ্র মেয়ে, মেয়েটার কথা আচার আচরণ অসাধারণ, কিন্তু ভেতরটা কুৎসিত। কি করেছিল? প্রথমে এজেলের মন কেড়ে নিল, পরিবার বন্ধু সব কেড়ে নিল। আমরা কোনো কিছু বোঝার আগেই ও সব ধ্বংস করে দিয়েছে। খারাপ মেয়ে। হ্যাঁ, তাই বলে তো সবাই একরকম হয় না। ঠিক বলেছ, সবাই একরকম হয় না। আর এমন ঘটনা মানুষের জীবনে একবারই ঘটে, দ্বিতীয়বার ঘটলে তা মানা যায় না। আমরাও পারবো না। আমি মনে করি এমন খারাপ ঘটনার একটা ভালো দিকও আছে। যখন জীবনে কোনো খারাপ ঘটনা ঘটে, তার মানে কষ্টের দিন শেষ, বিপদ কেটে গেছে। মানে ধরুন, এরপর থেকে যা হবে ভালোই হবে। আমি বোঝাতে চাচ্ছি, খারাপের পর যা হয় তা ভালোই হয়। ও যেমন ছিল আমি কিন্তু তেমন না, ভয়ের কিছু নেই। সত্যি বলছো? সত্যি, শুধু একটু সময় দিতে হবে। তাই যেন হয়। আগে দেখো, দেখে লিখবে। ভালো হচ্ছে। তুমি করতে থাকো। হ্যাঁ ঠিক আছে, থেমো না। অনেক তো কেঁদেছি,
এবার হাসবো, তাই না? হ্যাঁ বাবা। তোমার মা অসুস্থ, মনের কষ্টেই শেষ। ঠিক হয়ে যাবে। মার্থ নেই অমর। বাবা, তুমি ওর প্রতিশোধ নিয়েছো, তাই না? এই না হলে আমার ছেলে। ছোটবেলা থেকে তোমাকে দেখে কি কিছুই শিখিনি বাবা? এখন থেকে আর পরিবার ছেড়ে দূরে থাকবে না, ঠিক আছে? ঠিক তাই হবে বাবা। তোমাকে কষ্ট দিচ্ছি মা। কি বলছেন মেলি আন্টি? মনে হচ্ছে আমাদের পরিবারে নতুন সদস্য আসবে। হ্যাঁ বাবা, নিন আঙ্কেল। ধন্যবাদ। আমা এসো। ইজেন, ভোর কাজ। ভোরকাজ? সেটা কি? একটা রেস্টুরেন্ট বাবা, আমি ওখানে কাজ করছি। তাই নাকি? ওরা এই নাম কোথায় পেল, ভোরকাজ? আমি আসছি বাবা। আঙ্কেল, এজেল, আজ রাতে আমাদের পৃথিবীতে অনেক কিছুই বদলে যাবে। এখন তাহলে আড়াল থেকে বের হব? হ্যাঁ বাবা, তাই হবে। কাল সকালে আমার কাছে এসো। হ্যাঁ এজেল, শোনো, নতুন জীবনে স্বাগতম। জেন কেমন আছে? আমাকে ছাড়া বেশ ভালোই আছে। তোমাকে ছাড়া কে ভালো আছে, জেন নাকি এজেল? এত ভেবো না ঈশান, জেনকে নিয়ে আসবো, সবকিছু ঠিক হয়ে যাবে। তোমার এই অবস্থা কেন? কি হয়েছে? কেনান কি তোমাকে মাটি কাটার কাজ দিয়েছিল? জিঙ্গিজ আতা হ্যায়। আরে না, আমি আর ঈশান ঘুমাতে যাচ্ছিলাম। কি হয়েছে? ঈশান কি বাসে এসেছে? ওকে আমার সালাম জানিও। সব ঠিক আছে? টিভিটা অন করো। কেন? দেখো। কোন চ্যানেল? যেটাই হোক। এইমাত্র পাওয়া খবরের ভিত্তিতে আজ রাত 10টায় শাড়ির পথে বিশিষ্ট ব্যবসায়ী ইউসুফের গাড়িতে তার মৃতদেহ পাওয়া গেছে। প্রাথমিক তদন্তে তার শরীরে 11টি গুলির চিহ্ন দেখা যায়। একই গাড়িতে ইউসুফ এর ড্রাইভারের লাশ পাওয়া যায়। কিভাবে হলো? এটা হত্যাকাণ্ড। এই রামিজ? রামিজ, পুলিশ বলে এইজেল জিনিসগুলোই। আর তুমি কিন্তু পুলিশ এখন কাল সকালে এসো। কি করবে? কাফন তোমার জীবন বদলে দেব।
অসম্ভব। আমি ওনার সাথে কথা বলবো। তোমাকে কথা দিয়ে ভোলাতে পারলে আঙ্কেলকেও পারবো। আলি, আমি কিন্তু তোমার কথার মোহে পড়িনি। তাহলে বলো তুমি কিসের মোহে পড়েছো? তোমার উপর বিশ্বাস জন্মেছে, আবার কি? তুমি ভালো করেই জানো আসল মোহটা কিসের। হত্যাকাণ্ডে উন্মোচিত রহস্য। ইউসুফ এডের গাড়িতে পাওয়া তথ্য নতুন রহস্যের জন্ম দিয়েছে। বিশিষ্ট ব্যবসায়ী ইউসুফ এডকে কাল রাতে একটি নির্জন রাস্তায় তার নিজের গাড়িতে মৃত অবস্থায় পাওয়া যায়। সবচেয়ে উল্লেখযোগ্য তথ্য হচ্ছে পুলিশের তদন্তকারী টিম এডের গাড়িতে ছবির অস্ত্রগুলো পেয়েছেন। কাল রাতে ক্ষমতার পালা বদল হয়ে গেল। আজ পর্যন্ত যেসব লোকজন আমাদের অপছন্দ করত, এখন তারাই কাছে আসার চেষ্টা করবে। একদিনে এত কিছু কিভাবে হলো? একদিনে হয়নি, বহু মাস ধরে আমি আর আঙ্কেল গোপনে কাজ করেছি। তাই এখন থেকে ওরা সবাই আমাদের সাপোর্ট দেবে। তাতে কি হবে? আগামী সপ্তাহে সভা করব। নেজিব একটা প্রস্তাব করবেন, আঙ্কেল আগের আসনে বসবেন। এখন থেকে লুকিয়ে থাকতে হবে না। তার মানে এখন থেকে আমি মুক্ত। হ্যাঁ, যেখানে ইচ্ছা সেখানে ঘুরে বেড়াতে পারবে। এখন আর কেউ আমাদের মারতে ওত পেতে থাকবে না। কেউ কিছু করার আগে 1000 বার ভাববে, কারণ এখন সবাই জানে আমাদের প্রতিশোধ নেওয়ার ক্ষমতা আছে। গ্রেট! আমাদের বিরুদ্ধে আবারও ষড়যন্ত্র হতে পারে, তাই এখন আমাদের আসল দলনেতাকে প্রস্তুত করতে হবে। সেই দলনেতা কে হবে? আঙ্কেল সবচেয়ে অভিজ্ঞ মানুষ, বিপদের সময় পাশে দাঁড়ান, পরামর্শ দেন। তিনি যার নাম প্রস্তাব করবেন ওই সব পরিচালনা করবে। শোনো এজেল, তোমার সবকিছু ঠিক আছে, তবু এই দায়িত্ব নিলে আমরা সবাই তোমাকে সাহায্য করব। 1 মিনিট আঙ্কেল, দায়িত্ব যে নেবে তাকে হয়তো মাঠেও নামতে হবে, তাই না? প্রয়োজনে নামতে হবে। ওর মানুষ মারার অভ্যাস থাকতে হবে, খুব নিষ্ঠুর হতে হবে, ঠিক না আঙ্কেল? ঠিক বলেছ আলী। লোকটা হৃদয়বান হলে হবে না, প্রয়োজনে ওকে যে কোনো কঠিন সিদ্ধান্ত নিতে হবে। এই জগতে নতুন এলেও হবে না, বরং এই জগতেই ওর জন্ম হতে হবে। কি বলছো আলি? বলছি এসবের জন্য ইজেল না, এখানে আলীকে চাই। এটাও তো ষড়যন্ত্র, কেনান। বিশ্বাস করো না, ওরা আমাদের মাঝে ফাটল ধরাবে, তারপর এদের মতো আমাদেরকেও একদিন শেষ করে দেবে। এই ফাঁদে পা দিও না কেনান, একটু বোঝার চেষ্টা করো। আসুন চেঙ্গিস বে। এটাও তো ষড়যন্ত্র। শুরু থেকেই তুমি এর স্থান নিতে চাইছো, ঠিক না? কেনান শোন, ওরা আমাদের মাঝে এরকে সরানোর জন্য তুমি এইজেলের সাথে হাত মিলিয়েছো, আমাকে না জানিয়ে কাজ করেছো। এইদের ঘটনার সাথে আমাদের ঈশানের বাবাকে মারার প্ল্যানও তোমার ছিল। তুমি তেমুজের কাছে গিয়েছো, ওকে একটা প্রস্তাব দিয়েছো, একজনকে মারার প্রস্তাব দিয়েছো, না কেন? ওকে একজনের ছবিও দিয়েছো। এই সত্যি খামে এর ভেতরে এই ছবিটা তুমি ভুল করছো। আমার ছবি। খুব কষ্ট পেয়েছি চেঙ্গিস। এমন একটা ছবি দিলে যেটাতে আমাকে বিশ্রী দেখাচ্ছে। কে? হাঁটু গেড়ে বসো। কেনান, যা বলছেন তা করুন চেঙ্গিস বে। জেনের প্রতি খেয়াল রেখো। বন্ধু চেঙ্গিস, আমি কেন ওর খেয়াল রাখবো? তোমাদের জেন আমার আপন কেউ না, আর ওসব তোমাদের পারিবারিক ঝামেলা। কে ওমর, কে ইজেল, এসব আমার ভাবার বিষয় না। আমার মূল উদ্দেশ্য শুধু একটাই, জয়ী হওয়া। না, ঠিকই ধরেছ। তাই তোমাকে প্রথম দেখে বুঝতে পেরেছিলাম। আমি তোমাকে এই পর্যন্ত কেন নিয়ে এসেছি তা জানো? ঈশান, না, আমাকে তুমি অত বোকা ভেবো না। আমি ব্যবসার মাঝে ভালোবাসাকে জড়াই না। মাথা নামাও।
এর খুব ভালো একজন পার্টনার, বহু বছর কাজ করেছি, কিন্তু রাজনৈতিক বিবেচনায় ওকে সরাতে হতো। ও ছিল পুরনো ধাঁচের লোক। তোমাকে মাথা নোয়াতে বলেছি। তুরস্ক সরকার এখন ওর মতো লোকদের সামনের সারিতে দেখতে চায় না। নতুন যুগ শুরু হয়েছে, আমি সেই নতুন সময়ের জন্য প্রস্তুতি নিয়েছি। আমি পছন্দের মানুষদের নিয়ে আমার পছন্দের জায়গায় যেতে চাই, তাই আমি প্রথম দেখেই তোমাকে বেছে নিয়েছি। এবার তুমি মাথা তুলে তাকাতে পারো। আমি সব বুঝতে পেরেছিলাম। এরকে সরানোর জন্য গোপনে সাহায্য করেছি। ও আমার জন্য পরে বিপদের কারণ হয়ে দাঁড়াতো। তোমার উচ্চাকাঙ্ক্ষা, তোমার চিন্তা ভাবনা সবকিছু আমার পছন্দ হয়েছে, কারণ আমার একমাত্র লক্ষ্য হচ্ছে জয়ী হওয়া। তুমি এখনো হাঁটু গেড়ে বসে আছো, মনে হচ্ছে আমার কথা শোনোনি। উঠে দাঁড়াতে বলেছি। আলী, এই বিষয়টা নিয়ে আগেই কথা হয়েছে। আগেও আমি একই কথা বলেছিলাম ভাই। আমাকে ভাবতে দাও। থামুন আঙ্কেল, ও সিরিয়াসলি নিচ্ছে, পরে ঝামেলা শুরু করবে। অযথা আশা দিবেন না। বলেছি তো আমাকে ভাবতে হবে, ভেবে পরে জানাবো। তার আগে বলো, এই বিষয়টা ছাড়া তোমাদের দুজনের কি ভাবার মতো আর কোনো গুরুত্বপূর্ণ বিষয় নেই বাবা? ও আত্মসমর্পণ করেছে, ওরা বিয়ে করবে। এখন এমন শাস্তি দিলে শুধু শেবনেম না, তেফিকও মারা যাবে। আলী, তুমি তো তেফিকের সবচেয়ে কাছের বড় ভাই, তাই না? তুমি কি বলো, ওকে কি এমন একটা শাস্তি দেয়া যায়? ব্যবসা পরিচালনা করতে হলে তোমাকে এমন অনেক সিদ্ধান্ত নিতে হবে। তাই বলছি, আমাকে ভাবতে হবে বাবা, সময় দাও। তেফো ফোনের অপেক্ষায় আছে, ফোন করো। ধরো না, চলো আমরা এখান থেকে চলে যাই, চলো পালিয়ে যাই। দেখো তেফিক, আমি তোমার জন্য এসেছি, পালিয়ে যাইনি, আমি ফিরে এসেছি। আমি সব ছেড়ে দিয়েছি, তোমার জন্য সবকিছু ছেড়ে দিয়েছি। তেফিক, যখন তোমাকে ধোকা দিয়েছিলাম তখনও ক্ষমা করেছিলে। হ্যালো এখন সব ছেড়ে তোমার কাছে ফিরে এসেছি, ক্ষমা করবে না এখন? হ্যালো, আমরা আসছি। তুমি এখন এভাবে বসে আছো এরশান? এরশান, কি হয়েছিল শুনলে বিশ্বাস করতে পারবে না। কেনান ডেকেছিল, আমি ভেবেছিলাম ও। তোমার কাছে একটা জিনিস চাই। কি চাও বলো। এজেলের আবারও ইজেল কেন? এজেলের একটা বন্ধু আছে, মেয়ে বন্ধু। সিরিয়াসলি? আমি ওর ব্যাপারে জানতে চাই। কেন জানতে চাইছো? ছেলেকে ওদের কাছে রাখতে চাই না। আমি দেখে এসেছি, ওরা জেনকে কেড়ে নিতে চাইছে, আমাদের কথা ভোলাতে চাইছে। বিষয়টা দেখতে বলছো? না, ছেলে আমার, সমস্যাও আমার। ও ঠিক আছে, আমি এখনই খবর নেব। তুমি আমাকে বলনি কেন আলী? কোনটা? এই যে তুমি 3 দিন পর ক্যান্ডিডেট হচ্ছ। আচ্ছা, পরে কথা বলি। পরে মানে কখন বলবে আলী? নির্বাচনের পর বলবো। আমাদেরকে হতাশ করেছো শেবনেম।
সবচেয়ে বেশি এই লোকটাকে। আমরা সবাই কষ্ট পেয়েছি। তোমাকে এখানে কেন নিয়ে এসেছি তা জানো? বহুবার সবার জীবনকে বিপদের মুখে ফেলেছ। এই বিষয়টা নিয়ে এখন সবাই চিন্তিত। শেষ কথাটা আমি বলবো, কিন্তু তার আগে সবাই কিছু বলবে। আজাদ, আজাদ, এখানে একসাথে হাসি ঠাট্টা করতাম, সবাই মিলে ড্রিঙ্ক করতাম, একসাথে আড্ডা দিতাম। আমরা সবাই কি বন্ধু ছিলাম না? হ্যাঁ বন্ধু ছিলাম। তুমি কি আসলেই আমাদের বন্ধু ছিলে? ছিলাম না। আমি আমাদের গ্রুপটাকে একটা পরিবারের মতোই জানি শেবনেম, কিন্তু তুমি এই পরিবারের সাথে প্রতারণা করেছ। এখন যা হবে তা তোমার প্রাপ্য। আলী ভাই। শেবা, তুমি কি ধরনের মেয়ে সবার আগে আমি বুঝতে পেরেছি। ঠিক বলেনি? তুমি এমন একটা মেয়ে যে প্রয়োজনে প্রেমিককেও বিক্রি করতে পারে। বলো শেবো, আমি ভুল বলেছি? ঠিক ঠিক বলেছ। হ্যাঁ, তুমি এই ছেলেটার দিকে তাকিয়ে মিষ্টি মিষ্টি হাসি দিতে, কিন্তু পেছন থেকে পিঠে ছুরি চালিয়ে দিলে। তুমি একটা পেশাদার প্রতারক, ঠিক না? হ্যাঁ ঠিক। আর ও তোমাকে মনে প্রাণে ভালোবেসে গেছে। তোমাকেও এখন সত্যিটা স্বীকার করতে হবে। তুমি ওর সাথে প্রতারণা করেছো, তা ওকে বলতে হবে। বলো। সত্যিটা স্বীকার করতে হবে। আমার ভাইকে সত্যিটা বলতে হবে। বলো। তৌফিক, আমি তোমার উপযুক্ত না। না, হবে না। তৌফিক, আমি। বলো। যথেষ্ট আলী, হয়েছে। হয়নি। এই মেয়েটা আমার ভাইয়ের জীবন নষ্ট করেছে। হয়নি। তোমাকে সত্যিটা বলতেই হবে। বলো। আলী ভাই, তুমি আমার কাছে ক্ষমা চেও না। আজ তোমাকে সব অধিকার ছাড়তে হবে। আজ তুমি আমার ভাইয়ের প্রতি অনুগ্রহ করবে। তুমি ওকে ছেড়ে যাবে। তুমি ওকে মুক্তি দেবে। সারা জীবনের জন্য তৌফিককে ভুলে যাবে। বলো, বলো। ঠিক আছে, ঠিক আছে। তৌফিক, আমি তোমাকে মিথ্যা বলেছিলাম। সব ছিল মিথ্যা, সব ছিল প্রতারণা। তোমাকে যা বলেছি মিথ্যা বলেছি। তৌফিক, তোমাকে কখনো ভালোবাসিনি। হয়েছে আলী ভাই, এমন হয়েছে। এখন তোমার ব্যাপারে একটা সিদ্ধান্ত নেব। কি বোঝাতে চেয়েছি তুমি বুঝেছো? ওঠো।
সিদ্ধান্তটা কি ঠিক ছিল? নির্বাচনের দিন চলে এসেছে। প্রতিদিনই কি এমন সিদ্ধান্ত নিতে হবে এজেল? আমি জানি না ভাই। আমি পারবো। কঠিন নির্দেশ দেব, তারপর বাসায় গিয়ে বড় একটা ঘুম দেব। আলী, বাদে, তুমি কোথায়? আমি কি আসবো? এমনিতেই তোমাকে দেখতে চেয়েছিলাম। ঠিক আছে, তাহলে এসো। নাম বাদে উইসাল, বয়স 25 বছর, ফাইন আর্টসে পড়ে, ভাস্কর্য বানায়। এইজেলের ক্লাবে বারটেন্ডার হিসেবে কাজ করছে। অতি সাধারণ একটা মেয়ে, তেমন কেউ না। তুমি কাউকে সাধারণ বলা মানে তুমি ওকে চেনো না জেঙ্গিস। আমাকে ওর ঠিকানাটা দাও। কি করতে চাইছো? জেনকে আনার জন্য নাকি এইজেলকে ফিরে পাওয়ার জন্য? বের হও, তেফিক, বের হও। চলো। হাঁটো। এবার দাঁড়াও। আমি মিথ্যা বলেছি। বলেছিলাম তোমাকে ভালোবাসি না, কিন্তু মিথ্যা বলেছি। আমি তোমাকে অনেক ভালোবাসি তেফিক। এমন করো না, আমাকে তুমি মেরো না। তা শুধু আমার জন্য বলছি না, তোমার জন্য, তোমাকে বাঁচানোর জন্য। আমাকে হত্যা করা মানে তুমি নিজেকে হত্যা করবে। তাই তুমি গুলি করো না তেফিক, তুমি মেরো না। আমাকে পিস্তলটা দাও, দাও। আমি নিজেই নিজেকে শেষ করতে পারবো। পিস্তলটা দাও, দাও। তেফিক, তেফিক, তেফিক। তুমি পারোনি, আবারও ছেড়ে দিলে। আবার তেফিক। এমনটাই সিদ্ধান্ত হয়েছে। তোমাকে হত্যা করব না, অব্যাহতি দিয়েছে। আর কখনো আমাদের কাছে আসবে না। কথাটা তুমি বলেছো, তুমি ওদের বুঝিয়েছো। আমাকে বাঁচানোর জন্য অনুরোধ করেছো, তাই না? আমাকে বাঁচিয়েছো। না, আমার তেফিক। আমি তা বলিনি। সবাই মিলে সিদ্ধান্ত নিয়েছে। এই যে অব্যাহতির কথা বলেছেন আমার জন্য, আজাদও একই কথা বলেছে। আলী ভাই একই কথা বলেছেন। আমি মেরে ফেলতে বলেছিলাম সেদিন, শুধু আমি
তোমাকে মেরে ফেলতে বলেছি। আর যদি একটা কথা বলো, সত্যি মেরে ফেলবো। আচ্ছা ঠিক আছে দেখো, ঠিক আছে, শেষ, তুমি মুক্ত। আচ্ছা রাখছি। এবার নির্বাচনের বিষয়টা বলো। একসাথে থাকলে বড় সিদ্ধান্ত নেওয়ার আগে পরস্পরের সাথে আলোচনা করতে হয় আলী। আমি নিষেধ করতাম না, হয়তো বা পরামর্শ দিতাম। মনে হচ্ছে আমি কারো পরামর্শ শোনার লোক। কি আলী, তুমি কি করতে চাও? তুমি কি আমার বাবার মতো হতে চাইছো? হ্যাঁ, আমি তো ওনার মতোই। হ্যাঁ, জুনিয়র রামিজ হবে, মানুষ মারবে, গ্যাংস্টার হবে, এটাই হবে তোমার জীবন। আমার না, বলো আমাদের। জিজ্ঞেস করেছিলে আমি সেটা চাই কিনা জানতে চাইছিলে? তুমি চাইছো? আমি চাই না। আজাদ, 3 দিন পর আমাকে ওই দায়িত্বটা নিতে হবে। আমার কাছে এর চেয়ে ভালো আর কোনো অপশন নেই। অবশ্যই আছে। আজাদ, কাজটা ছাড়ো, সব ছেড়ে তুমি আমার পাশে থাকো। আমি কাজটা ছাড়বো না, বলছি ছাড়বো না। তোমাকেও আমার পাশে থাকতে হবে। অস্ত্র হাতে থাকলে সবাই কথা শুনবে। আমি সবার উপরে থাকবো, আমি সবাইকে নেতৃত্ব দিব, আমি জগতের সব দেখে ছাড়বো, আর তুমি সব সময় আমার পাশে পাশে থাকবে। আমি তো চাই না। আমি জানি তুমি ঠিক এটাই চাও। সবাইকে তোমার সামনে নত রাখতে চাও, হোক পুলিশ, মাফিয়া বা অন্য কেউ। সবাইকে হাতের মুঠোয় রাখতে চাও, আমার হাত ধরে সামনে এগোতে চাইছো। শুধু আমিই পারি আগলে রাখতে, তাই আমাকে বেছে নিয়েছো। অসম্ভব। আমি সাহসী বলি তুমি আমাকে পছন্দ করো, হাত নোংরা করি বলি তুমি আমাকে পছন্দ করো। যতই নোংরা হই আমাকেই বেছে নেবে তুমি। দেখো, প্রমাণ দেখতে চাও? দেখাচ্ছি, দেখো, এখনই প্রমাণ দেখাচ্ছি। এই দেখো, দেখো। হ্যালো, কোথায় যাবে তুমি? গাড়িতে ওঠো, আমি পৌঁছে দেব। সময় হয়েছে। আমি কেন এত ভাবছি বলো তো? যা চেয়েছি তাই তো হচ্ছে। কারণ তুমি ভয় পাচ্ছ, অযথা চিন্তা করছো আমাকে আবার এভাবে দেখবে।
অতীতের সব কথা মনে পড়ছে। ওই দিনগুলো কি আবার ফিরে আসছে রামিজ? ওই দিনগুলো ফিরে আসছে কিনা তা জানি না, তবে আমি ফিরে এসেছি। হ্যালো নেজিব, আমি আসছি। আমরা অপেক্ষা করছি। হ্যালো, একটা খবর দিতে চাই। আজ আমাদের এখানে মিটিংটা হবে। কেন তা জানো? বুঝতে পেরেছি। আচ্ছা ঠিক আছে, তাহলে শুভকামনা রইল। কি ব্যাপার? কিছু একটা হয়েছে? তেমন কিছু না। রামিজ কারাইসকে 20 বছর পর আবার এই জগতে ফিরে এসেছে। কি করবে তুমি? কিছু না। বিশেষ কোনো দিন? তা বটে। আলী কোথায়? কয়েকদিন থেকে ওকে ক্লাবে দেখছি না। আজকের জন্য প্রস্তুতি নিচ্ছে। বাসায় আছে আজাদের সাথে। আচ্ছা, আমাকে এখানে নামিয়ে দাও। ওইখানে নামিয়ে দেই? না, এখানে নামিয়ে দিলেই হবে। তোমার সে বন্ধুরা দেখে ফেলবে বলে? যা হওয়ার তা হয়েছে। না, সেজন্য না। তাহলে কি জন্যে? এভাবে গাড়ি থেকে নামতে দেখলে। হ্যাঁ, আচ্ছা যাই হোক, বাদ দাও, তুমি চাইলে আসতে পারো। না ঠিক আছে। ওরা তোমাকে নানান কথা শোনাতে পারে। বলবে বয়ফ্রেন্ড ধনির ছেলে, তোমাদের ওয়ার্কশপের ভাড়া চাইতে পারে। কি যে যাতা বলে যাচ্ছ না তুমি। ওরা যা বলার বলুক, আই ডোন্ট কেয়ার। তুমি চলো। আমি যাব না। যদি কারো ঈর্ষা হয়। সত্যি বলতে আমাদের দেখে আমারও প্রায় ঈর্ষা হয়। দাঁড়াও দাঁড়াও, আগে বলো আমাকে কেমন লাগছে? কেমন লাগছে? আজ আমাকে হ্যান্ডসাম লাগছে, তাই না? যদিও এই আয়না আমাকে ভালো দেখাচ্ছে না, কিন্তু আমি অনেক স্মার্ট। এতক্ষণ ভুল আয়না দেখছিলে। এদিকে তাকাও, দেখো কেমন লাগছে। তোমাকে না আমাকে? কি জিজ্ঞেস করছো? তোমাকে। খুবই হ্যান্ডসাম লাগছে। জানো কি অদ্ভুত মেয়ে তুমি। একটা কথা বললে কি বলেছো তাই ভেবে আমার সারাদিন কেটে যায়। টেফিক কোথায়? 3 দিন হয়েছে আজাদ, ওর খোঁজ নেই। ও কোথায় আছে আমি কিছুই জানি না।
রামেশ, সাবধানে, মনে থাকবে। চিন্তা করো না, চিন্তা করো না, আমার লক্ষ্মী মেয়ে। চলুন বাবা, গাড়ি আপনার জন্য অপেক্ষা করছে। বাবা বলার প্রয়োজন নেই আলী, আঙ্কেল বললেই চলবে। চলো, আমি আসি সেলমা। আমাদের মাঝে প্রাক্তন বন্ধু ফিরে এসেছে, যে আগের চেয়েও শক্তিশালী। ওকে মেনে নিতে আমার কোনো আপত্তি নেই। এখন বলো, তোমাদের কারো কি কোনো আপত্তি আছে? যদি আপত্তি না থাকে, আমি রামিজ বন্ধুকে এখনই এই চেয়ার ছেড়ে দিচ্ছি। আঙ্কেল সেই প্রথম থেকে এই দিনের অপেক্ষায় ছিলেন, তাই না? ঠিক আলী ভাই, মনে হচ্ছে ওনার মতো তুমিও এই দিনটার অপেক্ষায় ছিলে। ঠিক বলেছ ভাই, অসম্ভব কিছু না। হয়তো বা এত সব দুর্দশা আজকের জন্যই সহ্য করেছি। আমাদের মাঝে প্রাক্তন বন্ধু ফিরে এসেছে, যে আগের চেয়েও শক্তিশালী। ওকে মেনে নিতে আমার কোনো আপত্তি নেই। এখন বলো, তোমাদের কারো কি কোনো আপত্তি আছে? যদি আপত্তি না থাকে, আমি রামিজ বন্ধুকে এখনই এই চেয়ার ছেড়ে দিচ্ছি। আঙ্কেল সেই প্রথম থেকে এই দিনের অপেক্ষায় ছিলেন, তাই না? ঠিক আলী ভাই, মনে হচ্ছে ওনার মতো তুমিও এই দিনটার অপেক্ষায় ছিলে। ঠিক বলেছ ভাই, অসম্ভব কিছু না। হয়তো বা এত সব দুর্দশা আজকের জন্যই সহ্য করেছি। যেভাবে বলেছ আমি সেভাবেই করেছি। যদি তুমি কথা অনুযায়ী কাজ না করতে, আমি তোমাকে এত কিছু বলতাম না। ধন্যবাদ নেজিব। আগের কথাই বলি, আমি প্রথম যখন এই শহরে এসেছিলাম, এই শহরটাকে দেখে আমার মনে হয়েছিল এই শহরটা এক রূপসী আর বিত্তশালী তরুণী, যার রূপে আমি মুগ্ধ। চাইলাম সে আমার হোক। তাই আমি এই শহরটাকে নিজের প্রভাব দেখিয়ে, জোর খাটিয়ে একেবারে নিজের করে পেতে চেয়েছিলাম। কিন্তু তা আমি পারিনি বন্ধুরা, ব্যর্থ হয়েছি। শোনো, যখন এই সুন্দর শহরে বসবাস করতে শুরু করলাম, তখন শহরটার প্রেমে পড়ে গেলাম। এই সুন্দরী, এই মিথ্যাবাদী শহর নামের বহুরূপী, ছলনাময়ী, প্রতারণাকারী মেয়েটা একদিন আমাদের সবাইকে পুরোপুরি ধুলোয় মিশিয়ে দিয়েছে। কিন্তু আমি ঘুরে দাঁড়িয়েছি, আবার নিজেকে শক্ত করেছি বলেই এখন এই চেয়ারে বসেছি। অভিজ্ঞতা থেকে তোমাদের কিছু বলতে পারি, কিন্তু তাই বলে এই তরুণীর সাথে বোঝাপড়া করার বয়স আমার নেই। বন্ধুরা, আমার প্রস্তাব সুস্পষ্ট। আমাদের শহর নামের তরুণীকে নিয়ন্ত্রণে রাখতে হলে একজন সাহসী যুবক প্রয়োজন। এখন থেকে যে আমার দায়িত্ব নেবে। আঙ্কেল, উপযুক্ত ব্যক্তির নাম বলার আগে সবার উদ্দেশ্যে কিছু কথা বলতে চাই। ঠিক আছে, বলো। এখানে এমন একজনকে চাই বন্ধুরা, যে এসে পুরনোদের সাথে নতুনদের এক করে রাখতে পারবে। কি ঠিক বলিনি? এখানে এমন একজনকে চাই যে হাত নোংরা করতে দ্বিধান্বিত হবে না। আমরা ব্যবসা করতে এখানে জড়ো হয়েছি বন্ধুরা। সেই ব্যক্তিকে এমন হতে হবে যে এই কাজ নিয়ে লজ্জিত হবে না। তাছাড়া সে এমন কিছু করতে পারবে না যেটা আমাদের আসল উদ্দেশ্যকে ব্যাহত করতে পারে।
এমন একজন যে কোনো কিছুতেই বিচলিত হবে না। আমাদেরকে খুনের অর্ডার দিতে হবে, তাকে নিঃসংকোচে কাজটা করতে হবে। আমরা অবশ্যই ব্যবসায়ী হিসেবে সফল হতে চাই। ধরুন যখন আমরা বাইরে যাব ভদ্র মানুষের বেশেই যাব, নিজেদের ব্যবসায়ী বলেই পরিচয় দেব। কিন্তু এখানে নিজেদের জগতে প্ল্যান বাস্তবায়ন করার ক্ষমতা তার থাকতে হবে। কে আঙ্কেলের পথ অনুসরণ করে এগোবে আর সেই সাথে ব্যবসাটাকেও এগিয়ে নেবে? যেমন ধরো তুমি, এজেল, মাঠ পর্যায়ের ছোটখাটো ব্যবসায়ীদের সাথে চলতে পারবে? বলো, পারবে? ব্যবসাটা যেভাবে করতে চাই সেভাবে করলে এর প্রয়োজনই হবে না আলী। হবে, প্রয়োজন হবে, হবে। কারণ যে ব্যবসাটা করতে যাচ্ছি সেটা এমনই। যেমন ধরো তুমি কাজাকদের কাছ থেকে অস্ত্র ব্যবসা ফিরিয়ে আনতে পারবে? ওদের সাথে তুমি লড়তে পারবে এজেল? অস্ত্রই একমাত্র ব্যবসা না আলী। আমাদের ব্যবসা হবে ক্যাসিনোর। আপনারা সবাই জানেন আমি আগেও এসব সামলে এসেছি, অস্ত্র, চাঁদাবাজি সব। ওই রাস্তা সন্ত্রাসীদের তুমি চিনতে পারবে এজেল? তাহলে তো রাস্তার মাতাল হতে হবে। হ্যাঁ ভাই, আমি এটাই বলতে চাইছিলাম। আমি সেই লোক যে নিজেও রাস্তার মাতাল। আঙ্কেল সুন্দর করে বলেছেন, একজন কবির মতো। শুনে বিস্মিত হয়েছি, কিন্তু আমি ইস্তাম্বুল শহরের প্রেমে পড়িনি। ইস্তাম্বুলের কথা বললে আমার মতো পথের মানুষের কাছে ইস্তাম্বুল একটা বৃদ্ধা পতিতার মতো। হ্যাঁ, আমিও এক তরুণীর প্রেমে পড়েছি, কিন্তু সেই ইস্তাম্বুল নয় আঙ্কেল। আমি এজেলের মতো জেন্টলম্যান নই, আর আপনার মতো অভিজ্ঞ নই আঙ্কেল। ইস্তাম্বুলে যেদিন প্রথম এসেছিলেন মনে আছে? তখন আপনি যেমন ছিলেন আমি তেমনই একজন মানুষ। আমি আপনাকে কথা দিচ্ছি, যদি আমাকে সুযোগটা দেন, এই শহরকে আমি আমার পায়ের নিচে রাখবো। আমরা তো সেটাই চাই প্লেয়ার্স। সাবাস প্লেয়ার্স, সাবাস আলী। বন্ধুরা, ভেবে দেখব, আগে ভেবে দেখব, তারপর তোমাদের এ ব্যাপারে সিদ্ধান্ত জানানো হবে। কিন্তু প্রথমে প্রিয় শহর ইস্তাম্বুলের জন্য শুভ কামনা। এসো, ইস্তাম্বুলের নামে হয়ে যাক। কাঁধ দুটো কিন্তু আরো চওড়া বানাতে হবে। এটা এজেলের না? আপনি কে? আমি ঈশান। এজেলের? হ্যাঁ, এজেলের ঈশান। আসুন, ভেতরে আসুন। ক্ষমা করবেন, সবকিছু অগোছালো হয়ে আছে। প্লিজ বসুন। তুমি খুব সুন্দরী। আপনিও দেখতে চমৎকার। দেখে কি ভাবছো? আমার এখানে আসার উদ্দেশ্য কি? ভয় পেও না, তোমার সাথে নিজের মিল খুঁজতে এলাম। আপনার মতো হওয়ার কোনো ইচ্ছাই আমার নেই। ও, আমার সম্পর্কে এত বাজেভাবে বলেছে? না, কেউ আমাকে কিছু বলেনি। শুধু জানি আপনাদের সম্পর্কটা ভালোভাবে শেষ হয়নি। তুমি এজেলকে ভালোবাসো?
হঠাৎ এভাবে প্রশ্ন করছেন? ক্ষমা করবে, তোমাকে অপ্রস্তুত করতে চাইনি। না না, ঠিক আছে। তোমার বয়স কত? 25 বছর। এখনো পড়াশোনা করছো? পড়াশোনার খরচ জোগাতে বারে কাজ করতে হয়। আসলে কাজটা আমি ভালোবাসি। তুমি হোস্টেলে থাকো? আপনি এত কিছু কিভাবে জানলেন? পরিবারে তোমাকে সাহায্য করার মতো কেউ নেই। কি বলতে চাইছেন? বসের সাথে প্রেম করছো, যার নামি ব্র্যান্ডের গাড়ি আছে, $1 মিলিয়ন বাড়ি আছে, দেখতে সুন্দর, ক্ষমতাবান, অনেক ধনী, এমন একজন হ্যান্ডসাম বসকে পটিয়ে ফেলেছো। কি ভাবো নিজেকে? আপনি অনেক বলেছেন, এখন যেতে পারেন ঈশান। তোমার বয়স কম, তোমাকে কষ্ট দিতে চাইনি, কিন্তু আমার পরিচয় তোমাকে জানতে হবে। এজেলের সাথে কি করেছি হয়তো শুনেছো, অবাক হয়েছো। আরো অবাক হওয়ার মতো ব্যাপার কি জানো? এত কিছুর পরেও ও এখনো আমাকে পাগলের মতো ভালোবাসে। আমার কাজ আছে, আপনি এখন যেতে পারেন। এসো 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 এসো। একবার নিজেকে দেখো। পার্ট টাইম কাজ করা এক ছাত্রী, জামা কাপড় এলোমেলো, শরীরের কোনো যত্ন নেই, ছেলে না মেয়ে বোঝাই যাচ্ছে না। এবার আমাকে দেখো। আমি দেখতে কেমন, কিভাবে দাঁড়িয়েছি, কিভাবে কথা বলছি। যেমন ধরো আমার লিপস্টিক তোমার 1 মাসের বেতনের চেয়ে দামি। 15 বছরের সুন্দর সব স্মৃতি আছে, সুন্দর অতীত, সুন্দর একটা বাচ্চা আছে, আছে প্রচন্ড ভালোবাসা। আমার সাথে নিজেকে একবার তুলনা করে দেখো বাদে। ও আমাকে রেখে তোমাকে পছন্দ করবে? তোমাকে বেছে নেওয়ার অন্তত একটা কারণ আমাকে বলো। ও আমাকে ভালোবাসে। তাই ভাবছো? বাদে এসে শুধু আমাকে ভোলার চেষ্টা করছে। ও যত কিছুই করুক না কেন আমাকে ভুলতে পারবে না। তোমার কান্না পাচ্ছে? কেঁদো না, ওর আশা ছেড়ে দাও। এজেল আর আমাকে নিজেদের মতো করে থাকতে দাও, ছেড়ে দাও, এটাই মঙ্গল। তুমি কোথায়? আমি প্রায় পৌঁছে গেছি। খুব ভালো, মেসেজ পাঠাতে ভুল করো না। অবশ্যই স্যার, পাঠিয়ে দেব। আমি জেলে যাওয়ার আগে একজনের সাথে বিশ্বাসঘাতকতা করেছিলাম। তোমরা সবাই এমনটাই জানো। কথা বলা যাবে? কিন্তু ওই কাজটা আমি ইচ্ছে করে করিনি, তবুও জেলে যেতে হয়েছিল।
তারপর কিভাবে ছাড়া পেলে? কেমন দেখলে বলো? দেখিয়ে দিয়েছি না? আয়নায় দেখেছি। এক জীবনে যা কিছু প্রয়োজন তার সবই আছে। আলী, আজাদ, বহু বছর ধরে এই দিনের অপেক্ষায় ছিলাম, কিন্তু প্রতিবারই আমাকে নিরাশ হতে হয়েছে। সবসময় নিজেকে প্রশ্ন করেছি, কি নেই আমার? সবাই পারছে, তাহলে আমি কেন পারছি না? আজ বুঝতে পারলাম তুমি ছিলে না। আগে তুমি ছিলে না আজাদ। আলী, কেমন বলেছি? তুমিও সারাদিন ভাববে না? সত্যি করে বলো। একটা কথা বলবো আলী। পরে। আপনারা বসুন, আমি রামিজ বের কাছে এসেছি। কেনান বে সালাম আর অভিনন্দন জানাতে পাঠিয়েছেন। তাহলে তো সে নিজেই আসতে পারত। আমি ওনার পক্ষ থেকেই এসেছি আলী বে। কেনান বে সন্ধ্যায় আপনার অপেক্ষায় থাকবেন রামিজ বে। আপনার আজকের বিজয় উদযাপন করতে পোকার খেলতে চান। আর কে কে থাকবে? যারা খেলায় অংশ নিতে চায় আলী বে, তারা। আলী, সবাইকে জড়ো করো, আমার অফিসে আসতে বলো। তুমি থাকো আজাদ, তুমি থাকো। হ্যালো, বাদে কি এখনো ডিউটিতে আসেনি? ওর ডিউটির সময় তো হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। বাদে সারপ্রাইজ। তোমার কি মন খারাপ? মহল্লার কেউ কিছু বলেছে? তাহলে কি হয়েছে? একটা মেয়ে এসেছিল। ওই মেয়ের সাথে কোনো কিছু নিয়ে মনোমালিন্য হয়েছে? আচ্ছা বলো, নাম কি ওই মেয়ের? ঈশান। ঈশানের সাথে কথা বলেছ? এখানে এসেছিল। কেন এসেছিল? কি বলেছে তোমাকে? বাদ দাও, তোমার কোনো দোষ নেই। দোষের কথা আসছে কেন? কারণ সব দোষ আমার। আমরা তো কোনো অপরাধ করছি না বাদে। ঈশান তোমাকে কি এমন বলেছে? বুঝিয়ে দিয়ে গেছে। কি বুঝিয়েছে? সে তোমাকে চেনেই না। কিন্তু তোমাকে তো চেনে। তো আমার কি নেই তা বুঝিয়েছে। ওর যা আছে তা আমার নেই ইসেল। এমনটা তোমার মনে হয়েছে? না, ঈশান তোমাকে বুঝিয়েছে? আমাকে জিজ্ঞেস করেছো? তোমাকে বিশ্বাস করেছিলাম। আমি ভেবেছিলাম। কি ভেবেছিলে?
এমন এক মেয়ের কথা বিশ্বাস করেছো যাকে আগে কখনো দেখোইনি। আমাকে বিশ্বাস না করার মতো কি আমি করেছি বাদে? বলো, এমন কি করেছি আমি? আমি তো বলেছি তোমার কোনো দোষ নেই। এইশানকে দেখে বুঝেছি। আর দেখেই তুমি সব বুঝে ফেললে। ও কতটা খারাপ তা বুঝতে পেরেছ? এই শান সুন্দর করে গুছিয়ে কথা বলেছে, তাই সব বিশ্বাস করে বসেছ। কিছুই বলতে পারলে না। ও চোখে চোখ রেখে কথা বলে। হ্যাঁ, ও আমাকে ভালোবাসে। ভালো না বাসলে এত মায়া ভরা চোখে তাকাতে পারতো না। ও আমাকে বোঝে। ও ভালোবাসা বোঝে, খুব ভালোই বোঝে। ওর আবেগের প্রগাঢ়তা, নজর কাড়া সৌন্দর্য সম্মোহিত করে। কিন্তু ও ভয়ঙ্কর, বিষাক্ত। বুঝতে পেরেছ? ওর কাছ থেকে দূরে থাকবে। দেখা করবে না, কথা বলবে না, স্পর্শ করবে না, না হয় ফাঁদে পড়বে। ও তোমাকে বোঝাবে, সম্মোহিত করে ফেলবে। বাদে এতে তোমার কোনো দোষ নেই। তুমি আমাকে তোমার গোপন কথাগুলো বলেছিলে, গোপন সঙ্গী বানিয়েছ, প্রেমের অভিনয় করেছ ওকে ভুলে যাওয়ার জন্য। তোমার কোনো দোষ নেই। কি বলছো? আমিও চেয়েছিলাম এসেল, বিশ্বাস করতে চেয়েছিলাম তুমি আমাকেই ভালোবাসো। বাদে এবার থামো। যাওয়ার সময় দরজা বন্ধ করে যেও। হেজেল, স্বাগত মালি ভাই। তুমি এসব কি করছো ছোট? আজ একটা ব্যাপার বুঝলাম আলী ভাই। আগে তুমি ওই অস্ত্রটা সরাও, পরে যা খুশি বলো। মানুষ অন্য কাউকে গুলি করার চাইতে নিজেকে খুব সহজে গুলি করতে পারে আলী ভাই। আজ বুঝলাম। এসব বন্ধ করো। ওসব এখন অতীত হয়ে গেছে। ভালোবাসা তো কোনো অপরাধ না। আমি তা বোঝাতে চাইনি। ভালোবাসা এক অপূর্ব অনুভূতি, যেন যেন অসংখ্য প্রজাপতি চারপাশে উড়ে বেড়াচ্ছে। এটা অপরাধ হবে কেন? তাহলে কি বলতে চাও? ওকে মারতে চেয়েছিলাম, মজা করছি না।
সত্যি সত্যি। ওর মাথায় পিস্তল ঠেকিয়ে গুলি করে দিতে চেয়েছিলাম। তুমিও একজন মানুষ, আর অনুভূতি সবারই আছে। অনুভূতি থাকলেও সবাই তা করবে না। এই জেলের দিকে তাকিয়ে ভাবতাম, আজ নিজেই বুঝতে পারছি সবাই ভালোবাসাকে খুন করতে পারে না আলী ভাই। আমি হলে পারতাম। আমি জানি, সেজন্যই আপনার ফোন রিসিভ করিনি। আমরা ভাইয়ের মতো, অনেক মিল আছে আমাদের মধ্যে। আমরা একই রকম চিন্তা করি আলী ভাই, আপনি আর আমি একই রকম। আমরা মানুষ নই। ঠিক আছে, মানছি তুমি খুব কষ্ট পেয়েছো, কিন্তু ওই মেয়ে তো বিশ্বাসঘাতকতা করেছে। যদি কেউ অমানুষ হয়ে থাকে তাহলে সেটা ওই মেয়ে। ওই অমানুষের সাথে আমি কতদিন ছিলাম বলুন? কয়েক বছর। সেই সময়টাতে নিজেকে মানুষ বলে মনে হয়েছে। এছাড়া বাকি জীবনের সবটাই যেন মিথ্যা। ঠিক আছে বাবা, বাকি জীবনে আমরা তোমার পাশে আছি, বুঝলে? আঙ্কেল দায়িত্ব দিয়েছেন? এখনো না, তবে আমি এমন ভাবে বলেছি আমার সামনে দাঁড়িয়ে কেউ আর কোনো কথা বলতে পারেনি। মেনে নেবেন? তোমার তাই মনে হয়? এটা অনুমান না, বিশ্বাস। আঙ্কেল আমাকে কেন বেছে নিয়েছেন আলী ভাই? জেলখানায় আমার মতো অনেকেই থাকতে আমাকেই কেন বেছে নিয়েছিলেন? কারণ আমি বোনকে হত্যা করেছিলাম। আমি বোনের হত্যাকারী। আঙ্কেল আপনাকে নেবেন, কারণ সবাই সব পারে না, এইজেল পারবে না। কিন্তু আপনি আর আমি প্রিয়জনকে হত্যা করতে পারি ভাই। তাই আপনাকেই বেছে নেবেন, কিন্তু ভালোবেসে নেবেন না। কেনান সন্ধ্যায় দাওয়াত করেছে, সবাইকে একসাথে যেতে হবে। এই যে আঙ্কেল, তুমি, আমি। তুমি আমার সাথে যাবে নাকি এখানে থেকে মনের সাথে যুদ্ধ করবে? বিদায় জানাচ্ছি আলী ভাই। এখন আমি কি করব বলো? আমার কি করা উচিত? ওকে কিভাবে বলবো? এখন আমি কোথায় যাব? কেন এমন করলে বলো? এখন আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। যা বলবে তাই করব। আমাকে বাঁচাও। তুমি সাহায্য করলে সব ঠিক হয়ে যাবে, ঠিক হয়ে যাবে। তুমি কোথায় চলে গেছো? ব্যস্ত আছি আলী ভাই, আমি ব্যস্ত।
তুমি কি এখনো বাচ্চা যে আমার উপর রেগে আছো? চিন্তা করো না, তোমার সাথে কোনো সমস্যা হবে না। এইশানকে বলবে আসুন এজেল বে। হ্যালো। কেনান সন্ধ্যায় খেলতে চাই, আমাদের একসাথে থাকা উচিত। এটা কি একা ঘুরে বেড়ানোর সময়? চলে এসো। আমি আসতে পারবো না আলী ভাই। আমি তখন ভুল কিছু বলেছি? রেগে আছো কেন? আমি কি সত্যি বলিনি? সেটাই আসল সমস্যা। তুমি ঠিক বলেছ, সবকিছু ঠিক বলেছ। আমি ওসব কাজ করার মতো মানুষ নই। সত্যি বলতে তোমরা যা করো আমি তা করতে চাই না। অন্য উদ্দেশ্যে এই ক্ষমতাটা চেয়েছিলাম। আমার অন্য একটা সমস্যা আছে। তো কি করব? আমাকে ছাড়াই তোমাকে যেতে হবে। তুমি আসতে চাও না? কেনানের কি হবে? আঙ্কেলের কথা থাক, মার হত্যার প্রতিশোধ নেবে না? সেটা তুমি আমার উপর ছেড়ে দাও আলী ভাই। তোমার অপেক্ষাতেই ছিলাম। ও একটা আহাম্মক। কেমন আছো তোমরা? আঙ্কেল ভেতরে আছেন? হ্যাঁ আছেন। আঙ্কেল আমি একাই এসেছি। বসো বাবা, বসো বাবা, তোমাকে কিছু কথা বলতে চাই। তোমাকে কখনো বিখ্যাত গায়িকা সেলমা হুনেল আর গডফাদার রামিজ কারায়েস্কির ভালোবাসার গল্প শোনায়নি, তাই না বাবা? বাচ্চা মেয়েটার কাছে গিয়েছিলে, বলে এসেছো আমাকে ভালোবাসো না। তারপর আসতে যতক্ষণ লাগলো, ধারণা করেছিলাম, জানতাম তুমি আসবে। ভেতরে এসো। দরজায় দাঁড়িয়ে থাকবে নাকি? আমি তোমাকে দেখতে এখানে আসিনি, বলতে এসেছি আমার জীবন থেকে চলে যাও। ছোট মেয়েটা কেমন আছে? আশা করি শান্ত করতে পেরেছো? বেশ ভালো আছে। ও আসলে তোমার চেয়ে ভালো। এজেল, একটা অতি সাধারণ মহল্লার মেয়ের জন্য আমাকে ভুলে যাওয়া সম্ভব? অসম্মান দেখাবে না, ওকে আমি ভালোবাসি। তুমি ওকে ভালোবাসো? তাহলে এখানে কি করছো? প্রেমিকার পাশেই থেকে যেতে আমার কাছে এসে সময় নষ্ট করছো কেন? বেচারি এখন ফুপিয়ে কাঁদছে। তুমি চলে এসেছো কেন? তাড়িয়ে দিয়েছে বুঝি? মুখ বন্ধ করো। 5 মিনিটের কথায় তোমায় ছেড়ে দিল? আর একবার ওর কাছে গেলে একটা বাচ্চা মেয়েকেও ধরে রাখতে পারো না। কোনো নোংরা কথা বলবে না ঈশান। আমি নিশ্চিত ও এখনো কুমারী। আফসোস, সুযোগটা তুমি মিস করলে। স্বীকার করে নাও, শুরু থেকে তুমি আমাকেই চাও, তাই না? মেনে নাও, তোমার স্বপ্ন জুড়ে শুধু আমি আছি। এসো তাহলে, জড়িয়ে ধরো, চুমু খাও, অনেক ভালোবাসো। এসো। তোমাকে তোমাকে আমাকে তোমাকে যদি চুমু খাই, সেদিন নিজ হাতে নিজের জীবন আমি নিয়ে নেব।
মিথ্যাবাদী। আমি তোমার চোখের ভাষা জানি, এখনো দেখতে পাচ্ছি। তুমি যাই বলো না কেন, সত্যিটা বদলাবে না। সত্যি ঈশান, এখন আমি তোমাকে না, ওকেই ভালোবাসি। আর বাকিটা তো তোমার জানাই আছে বাবা। জানা আছে, জানা থাকলেও এসব আমাকে কেন বলেছেন বুঝতে পারছি না আঙ্কেল। তুমি ট্রেন থেকে নামা সেই ব্যক্তির সাথে নিজেকে তুলনা করেছো, তাই তো বললে? ঠিক বলেছেন। যদি তাই হয় বাবা, বদমেজাজি হতে হবে, নিষ্ঠুর হতে হবে। যদি তাই হও, তাহলে আমার মেয়ের আশা ছেড়ে দাও। আঙ্কেল বলেছ আমার মতো হবে। আমার মতো হলে মেয়েটা তোমার জন্য বিপদে পড়বে। আমার মতো হলে তুমি ওকে অনেক ভালোবাসবে ঠিকই, কিন্তু একদিন আমার মেয়ের বিপদ ডেকে আনবে। যদি আমার মতো হও, আজাদের কাছ থেকে দূরে থাকবে। যে কোনো একটা বেছে নিতে বলছেন আঙ্কেল? হয় আপনার মেয়ে, না হয় ব্যবসা। এখন জলদি সিদ্ধান্ত নাও। হয় তোমাকে আমার ব্যবসা ছাড়তে হবে, না হয় আজাদকে ছাড়তে হবে। যদি এমন সমস্যায় পড়তেন তাহলে আপনি কি করতেন আঙ্কেল, বলুন আমাকে। বেছে নিতে বললে কোনটা বেছে নিতেন? আলী, ভুলে যেও না তুমি আর আমি আলাদা। ঠিকই বলেছেন, আমরা আলাদা। কারণ আপনার মেয়েকে আমি কখনো বিপদে ফেলিনি, আপনি ফেলেছেন আঙ্কেল। আর এখন আমার মেয়ে তোমার কারণে বিপদে পড়তে পারে, বুঝেছ? রামিজ আঙ্কেল, ওকে ধরতে পুরস্কার ঘোষণা করা হয়েছিল শুধু আপনার মেয়ে হওয়ার অপরাধে। এই মেয়েটা বাইরে যেতে পারতো না, কেবল আপনার মেয়ে বলে। কত বছর আপনি জেলে ছিলেন আঙ্কেল, কত বছর? আপনি ওকে আমার চেয়ে বেশি সুরক্ষা দিতে পারবেন না। সীমা লঙ্ঘন করো না। আমার কথা শুনুন আঙ্কেল, যা বলছি একবার বোঝার চেষ্টা করুন। আজাদ আপনার মেয়ে হওয়ায় এমনিতেই ঝুঁকিতে আছে। আজাদ তো এমনিতেই বিপদে আছে। আমি নিজের মেয়েকে বাঁচাবো, কিভাবে বাঁচাতে হবে তা জানি। যদি এই কাজ ছেড়ে আপনার মেয়েকে আমি বেছে নেই, তখন ওকে কিভাবে রক্ষা করব? গ্যারেজের প্লায়ার্স দিয়ে রক্ষা করব? আঙ্কেল ঠিকই বলেছেন, আমরা সমকক্ষ নেই আঙ্কেল। আপনার কারো সাহায্যের প্রয়োজন নেই, আপনার যা যা প্রয়োজন সবই আছে। কিন্তু আমি আপনার সাথে হাত মেলালে আজাদের জন্য মেলাবো। আপনি না থাকলেও যে কোনো মূল্যে ওকে আমি রক্ষা করতে পারবো আঙ্কেল। প্রয়োজনে আপনার কাছ থেকে, আপনার শত্রুদের কাছ থেকে, সব সময় আমি ওর সাথে থাকি আর না থাকি, কেবল ওর জন্যই হাত মেলাতে চাই আঙ্কেল। যেন বিপদের সময় প্রয়োজন হলে আজাদের জন্য আমার শরীরের সব রক্ত দিয়ে দিতে পারি। না বাবা, না না বাবা। কি হয়েছে বলো? আঙ্কেল হাত বাড়িয়ে দিয়েছে। আমরা এটাই চেয়েছিলাম আজাদ। আমরা এমনটা চাইনি।
আমি অন্তত চাইনি। আমি চাই না তোমার জীবনটা বাবার মতো হোক। তুমি এসব কি বলছো? আজ যা বলেছ আমি তা চাইনি। আমি এসব পছন্দ করি না, এ জীবন চাই না। আমি বদরাগে আলীকে চেয়েছিলাম, আমি সহজ সরল আলীকে চেয়েছিলাম। আমি কখনোই কোনো গ্যাংস্টার আলীকে চাইনি। আজাদ, আমি বাবাকে বলেছিলাম, তোমাকে দুটো অপশন দিতে। বাবা বললেন তুমি আমাকে বেছে নেবে না। আমি বলেছিলাম আমার জন্য সব ছেড়ে দেবে। আমি বাবার মতো কাউকে জীবনসঙ্গী হিসেবে চাইনি, কখনো না। আজাদ, এটা আমার শেষ সুযোগ, আমাকে তুমি ফিরিয়ে দিও না। আজাদ, এটা আমার দ্বিতীয় জীবন, এটা আমার। তাহলে তোমার আয়নায় তাকাও। আমার দিকে তাকালে কি দেখছ? নিজের প্রতিচ্ছবি দেখতে পাচ্ছ? আমি এই আলীকে ভালোবাসি না। চলে গেছে, কিন্তু ফিরে আসবে, ফিরে আসবে, তবে আমার সাথে হাত মেলাতে। তাই না বাবা? হ্যাঁ, মানুষ দ্বিতীয় জীবনকে একটা শেষ সুযোগ ভেবে লুফে নেয়। তাই বুঝি বাবা? কেউ এটা স্বীকার করতে চায় না, তবে নতুন ভাবে জীবন শুরু করার জন্য হয় বন্ধুরা তোমাকে ধোঁকা দেবে, অথবা তুমি তাদের ধোঁকা দেবে। কেউ স্বীকার করে না, তবে এটাই সত্যি, এক সময় সবাই নিজের ভুল বুঝতে পারে। বলতে পারো সবার জীবনে তাই হয়, এক সময় মানুষ ঠিকই নিজের ভুল শুধরে নিতে চায়। বাদে, তুমি ঠিক বলেছ। আসলে ওকে ভোলার জন্যই আমি তোমাকে ভালোবেসেছি। কিন্তু কেন ভালোবেসেছি সেটা কি খুব বেশি জরুরি? এখন তোমার পাশে আছি, ভালোবাসি, তা যথেষ্ট না? আমার জন্য যথেষ্ট, কিন্তু তোমার জন্য না। এখানে বন্ধুরা বিদায় না বলেই চলে যায়, যেখানে নিরপরাধের হাতে থাকে অস্ত্র। এমন সমাজে আমাদের বসবাস, যেখানে পৃথিবীর সব নিয়ম কানুন বদলে গেছে। দ্বিতীয়বার সুযোগ পাওয়ার মানে হলো তুমি প্রথম সুযোগ হারিয়েছ। মানে বিজয়ী হওয়ার পূর্ব মুহূর্তে তুমি আবারও পরাজিত হলে। দ্বিতীয় জীবন মানে হলো বাইরে অপেক্ষা করছি। কেমন আছো? একটা কথা বলতে চাই, তুমি যে প্রস্তাব দিয়েছিলে তা মেনে নিচ্ছি। দ্বিতীয় জীবন মানে প্রথমবার কাউকে ঠকানো নয়,
বরং প্রথম কারো সাথে প্রতারণা না করার সিদ্ধান্ত নেয়া। রামিজ কারায়েস্কির মেয়ে হিসেবে এখন থেকে নিজেই নিজেকে দেখে রাখবে, কারণ সেদিনের পর থেকে সবকিছু বদলে গেছে। সময় লাগবে বাবা। যাবেন না আঙ্কেল? এসে আমাকে সাহায্য করো বাবা। ঠিক আছে, আমি এখন গেলাম। ভালো থেকো আজাদ। সেদিন থামো। ফোন করেছো, সাহায্য চেয়েছো, কেউ সাহায্য করেনি, আমি করেছি, তবে একটা শর্তে শেবনেম। কাঁদা যাবে না, কাঁদলে পচা দেখায়। ঠিক আছে। এই তো লক্ষ্মী মেয়ে। কার্ডের দিকে সবসময় একভাবেই তাকায়, কারো দিকে মুখ তুলে তাকালে তাকে বিভ্রান্ত করার জন্য তাকায়। শুরুর দিকের দানগুলো ইচ্ছে করেই হারে। এসব বাদ দাও সেব, এসবের প্রয়োজন নেই। আজ আমার নিজেকে বেশ লাকি মনে হচ্ছে। আমি আছি, ভয়ের কিচ্ছু নেই। যাও, আমার জন্য একটা হুইস্কি নিয়ে এসো। এক্সকিউজ মি, একটা হুইস্কি প্লিজ। সাহায্য করতে পারি? এবার দেখে মনে হচ্ছে তুমি আমার ভাই। বাদে চলে গেছে। কেন? আমাদের কে সহ্য করবে ভাই? চলে গেলে ওদেরই লস। আমি গুলি করতে নিয়েছিলাম। তাই? না জানিয়ে একাই শুরু করে দিলে? চাইলে আপনিও নিন ভাই,
শুরু করুন। ধন্যবাদ। বন্ধুরা বারবার ফোন করছে, একটা জায়গায় যেতে অনুরোধ করছে। কোথাও শান্তি নেই দেখছি। এই বন্ধুরা শান্তিতে মরতেও দিচ্ছে না। তাই বুঝি? এটার সাইজ কত? তোমার জন্য পারফেক্ট। অভিনন্দন আলী ভাই। অনেক ধন্যবাদ ভাই। সবাইকে স্বাগতম। আমি সাধারণত খুব একটা খেলার টেবিলে আসি না, তবে শেষ কিছু পরিবর্তনের পর মনে মনে ভাবলাম নতুনত্ব প্রয়োজন। খেলা নতুন করে শুরু করার সময় হয়েছে। ভাবলাম রামিজ ভাইয়ের পাশে কে আছে তা দেখা দরকার। হ্যাঁ, দেখে রাখো। নতুন খেলায় নতুন কি কি থাকছে ভাবলাম তাও সবার দেখা দরকার। খেলা শুরুতেই বরং একবার দেখিনি কে কোথায় বসেছি। সবার অবস্থান কেমনই থাকবে রামিজ ভাই? তা তো আমি জানি না, তবে আমি এখানে সব সময় তোমার মুখোমুখি অবস্থান নেব। প্রস্তুত থাকলে খেলা শুরু করা যাক। নিশ্চয়ই। খেলবো কিসের জন্য? একসাথেই প্রথম খেলছি। খেলা শেষে আমাদের বাজি রাখা জিনিসের মালিক কে তা বোঝা যাবে। তাই এখনই কে কি বাজি রাখতে রাজি আছি সে ব্যাপারে কথা বলে নেই। এমন কিছু বাজি রাখবো যা কিনা অর্থের চেয়েও মূল্যবান। সেটা কি? যাকে বিয়ে করব তাকে দেওয়ার নয় আংটিটা আম্মা আমাকে দিয়েছিল। আগে প্রতিশোধের খাতিরে সাথে রাখতাম, তবে এখন এটা আমাকে আশার আলো দেখায়। আগে যেমন আমার একটা পরিবার ছিল, পরেও তেমনি নতুন পরিবার হবে এই আশা। দারুণ জিনিস বাজি রেখেছ। এর চেয়ে $100 টেবিলে রাখলে উদ্যম নিয়ে খেলতে পারতাম। এই পুরনো আংটি দিয়ে কি করবো? ওমর, সেনাবাহিনীতে থাকতে এইশান আর আমি যেখানে কাজ করতাম সেই ক্যাসিনো থেকে এটা চুরি করেছিলাম। এটা আমার নরকের দরজার চাবি। এটা বাবার কাছ থেকে পাওয়া পুরনো এক ছুরি, তবে এর গল্পটা অন্য কারো মুখে শোনাই ভালো। গল্পটা হলো অনেক বছর আগে 12 বছর বয়সের একটা ছেলে
এক বেকারি থেকে রুটি কিনতে গিয়েছিল। দুজন ভদ্রলোক ওই রুটি ওর হাত থেকে কেড়ে নেওয়ার চেষ্টা করেছিল। ও তখন দুজনের গায়ে ছুরি বসিয়ে দিল। শোনা যায় ওরা ছুরির আঘাতে মারা গিয়েছিল। গল্পটা এরকমই প্রচলিত, তবে আসল ঘটনা কেউ জানে না। টেবিলে রাখার জন্য অর্থের চেয়ে মূল্যবান কিছু নেই তোমার? এই আংটি তোমাকে আশার আলো দেখায় না এজেল। তুমি এই আংটিটার দিকে যতবার তাকাও ততবার দেখতে পাও তোমার পৃথিবী কিভাবে উলট পালট হয়ে গিয়েছিল। আমি তোমার অনুভূতিটা খুব ভালো করেই বুঝি। কেনান সেলমা, 1981, চিরন্তন প্রেম। আঙ্কেল তাহলে তোমাকে সবকিছু বলেনি? জানো এটা দেখে আমার কি মনে হয়? আমার কখনোই কোনো পরিবার ছিল না, আর কখনো কোনো পরিবার হবেও না। খেলা শুরু করা যাক। এসো 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 এসো। হারিয়ে দিচ্ছি, জানতাম এটাই হবে। আমি এই টেবিল ছেড়ে ওঠার পর ঠিকই জিতবো, চিন্তা করো না। এই টেবিলে বসেও জিততে পারবো, চিন্তার কিছু নেই। কিভাবে জিতবে চেঙ্গিজ? এখানে বোকা বানানোর মতো নতুন আর কেউ নেই। নিয়ম মেনে খেললে আমাদের কিভাবে হারাবে? আমি শুনেছি আঙ্কেলের পছন্দ বদলে গেছে, হয়তো তুমি আমাদের সাথে যোগ দেবে। আমিও শুনেছি তুমি নিজেদের লোককে সরিয়ে উপরে ওঠার চেষ্টা করছো। এরপর কার পালা? কেনানের? আমাদের রেশন বলছে ব্রেক নেওয়ার সময় হয়ে গেছে। যেহেতু ওই খেলায় আমাকে সঙ্গ দেওয়ার মতো সৌজন্যতা দেখিয়েছে, তাই ওর কথা রাখতেই হচ্ছে। এক্সকিউজ মি। এরশান, সব ঠিক চলছে তো? কেনানের সাথে ঝামেলা মিটিয়ে ফেলেছো? সব মিটে গেছে। ভালো করেছ, এখানেই থামা উচিত, আর বাড়াবাড়ি না করাই ভালো। জানোই তো চেঙ্গিস, আমি কোথায় থামবো সেটা বলা যায় না। ধন্যবাদ। কি করছেন ভাই? ওরা জিতে যাচ্ছে। ওয়াশরুম থেকে আসছে।
এসে বসো। তুমি কি আমার কথা বোঝোনি? কেনানকে কখন ফোন করেছ? আমি চলে যাওয়ার পর পরই? হ্যাঁ। কি বলেছো ওকে? পাশে থাকবো আর বলেছো আমার বোনের খুনিকে ক্ষমা করে দিলাম? বলেছি, তবে এর চেয়ে সুন্দরভাবে। তুমি কোন ধরনের মানুষ ঈশান? বাহারের কথা একবারও মাথায় আসেনি? ওই লোকটার পাশে দাঁড়াতে একটুও কষ্ট হচ্ছে না? হচ্ছে। তোমার জন্য ওকে ফোন করেছি, তোমার জন্যই ওর কাছে ফিরেছি, তোমার জন্যই ওর হাত ধরে হাঁটছি, তোমার জন্যই ওর পাশে বসে আছি, তোমার জন্যই ওকে জড়িয়ে ধরবো, তোমার জন্যই এই খেলা খেলবো, তোমার জন্যই ওর সাথে রাত কাটাবো। এজেল, আমি তোমার জন্য আমার বোনের খুনির হাতে হাত মেলাবো। এটাও খেলা? শেষ খেলা। শুধু তোমার জন্য খেলবো, যেন আমাকে ভালোবাসো, যেন আমাকে তুমি ফিরিয়ে নাও।